পুনর্বিবেচনা করতে হবে। এগুলো আমিও মনে করি যেগুলো এই আমাদের ট্রাফিক সমস্যাটা যেখানে বাড়ায় সেখানে আমরা ইজারা দেব না। এটা 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 কন্ট্রোল করতে হবে। আগে আবার রাস্তা চলাচলটা ইজি রাখতে হবে। দুইটা বাস দাঁড়াইতে পারে না, ওইখানে একটা ইজারা দিয়ে আমি আরেকটা ফ্যাক্টরি বসাই দিচ্ছি। এই ব্যাপারটা মনে রাখবেন আপনার। এটা ঠিক আছে, আমার 2-10 লাখ টাকা লস হোক, কিন্তু নাগরিক সমস্যা বাড়ানো যাবে না। সিস্টেম আনতে হবে, বাসকে বাস টার্মিনালে নিতে হবে। কোনো অবস্থাতেই যাত্রীরা যাতে কোনো হয়রানির শিকার না হয়, হয়রানির শিকারটা না হয় সেই ব্যাপারটা আপনারা নিশ্চিত করতে হবে। সেটা বাস মালিক, শ্রমিক এবং আমাদের ট্রাফিক এই পুরো মিলে সেটা করতে হবে। আর আরেকটা, ঈদের সময়, ঈদের আগে নর্মালি তো আমরা নতুন জামা পরি, নতুন সবকিছু করি, কিন্তু গাড়ির রংটা যদি একেবারে বিদ্যুতে থাকে তাহলে কেমন দেখায়। এই বিষয়টাও আপনারা, এখন হয়তো সময় কম, কিন্তু কতটুকু পারবেন, কিন্তু পুরোনো গাড়িগুলো যাতে না নামে, যেগুলো একেবারে ধোঁয়ায় অন্ধকার হয়ে যেতে পারে, যার নাই, মানে সময় ফিটনেস নাই, এই ব্যাপারটা একটু কন্ট্রোল করতে হবে আমাদের, মানে পুলিশ দিয়ে। এটা একটু পার্মানেন্টলি যাতে দেখবেন, আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি। এবং আসলে আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী চান যে ক্লিন সিটি গ্রিন সিটি, এবং এই যে ক্লিন সিটির মধ্যে গ্রিন সিটি, এই ব্যাপারে আপনাদের অংশগ্রহণ চাই। আপনারাও কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন, এবং করতে তো পারেনি, কাজে সেটা আপনারা সেভাবে সাহায্য করবেন এবং আপনাদের পরামর্শ যে কোনো সময় দিবেন, আমরাও পরামর্শ দিব। জয়েন্টলি আমরা কাজটা করতে চাই। এখন ঈদের এটা পার করে দেন, ঈদের পরে আমরা ইনশাল্লাহ একদিন হোক, দরকার হলে 2 দিন বসবো, বসে টোটাল থ্রেডব্যান্ড ডিসকাস করে যাতে কিভাবে আমরা ঢাকা শহরের ট্রাফিকটা ঠিক করতে পারি, যানবাহনগুলো যাতে ঠিক মতো থাকতে পারে, আদার্স প্রবলেমগুলো আমরা কমায় আনতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।